ওয়েলকাম। আজকে আমাদের পার্ট 2-তে আমরা আইসিটিতে চলে এসেছি। 3.1 নিয়ে কিন্তু আমাদের জার্নি শুরু হয়েছে। যেগুলো মনে করো যে স্টুডেন্টরা বেশি পরিমাণে প্রাইভেট পড়ে এক কথায়, সেইগুলোই কিন্তু আমরা খতম করবো এক কথায়। বাংলা কথা প্রাইভেট যেন বইটি না হয়। আজকে পার্ট আমরা কিন্তু এটা 2-তে চলে আসছি। যারা পার্ট 1-এর ক্লাসটা দেখোনি উপরমুখ দেখাও, আমি ভিডিওর আই বটনে লিঙ্কটা দিয়ে দিলাম। তোমরা পার্ট 1-এর ক্লাসটা দেখার পরে পার্ট 2-র ক্লাসটা দেখবা, তারপরে পার্ট 3, পার্ট 4 এমন ক্লাসটা দেখবা। যদি এই ক্লাসটা দেখার পরে যদি ভালো লাগে, তোমরা যারা 2000 এসএসসি 26, 27 আসো, তোমরা যত কমেন্ট করবা তত আমি ভিডিও দেবো। তোমরা কমেন্টের পরিমাণ কম হলে আমি ভিডিও কিন্তু খুবই কম দেবো। সো তোমরা যত পরিমাণে কমেন্ট করবা, শেয়ার করবা, তত কিন্তু আমি ভিডিও কিন্তু দিতে থাকবো। দেখো পার্ট 2-তে কী রাখিছি, পার্ট 2-তে রাখিছি যোগ। আজকে আমরা শিখবো হচ্ছে যোগ, বাইনারির যোগ, অক্টালের যোগ, হেক্সাডেসিমেলের যোগ। এবং এই যোগ দিয়ে কিন্তু আমরা কোন সংখ্যা, পূর্বের মান, আগের মান কিন্তু আমরা শিখবো। সব কিছু শর্টকাটে শিখবো। দেখো আমরা জানি না বাইনারি সংখ্যার বেস কত। বাইনারি মানে কি 2। এই যে বাই শব্দ অর্থ কি 2। এর বেস কোথায় থাকে মনে আছে? বেস মানে ভিত্তি। ভিত্তি ঘরের পোতা কোথা থাকে? নিচে থাকে না? সেইটা দেখো। এখন এখানে আমি বাইনারির যোগ তোমাকে আমি দিয়ে দেবো। এই যে বাইনারির 0 আর 1, কথায় 2-এর আগে যে সংখ্যা, এই যোগটা তোমাকে দেওয়া হয়। দেখো প্রথমে শর্টকাটে তুমি শিখবা কি মনে করবা, 2টা যোগ করলে 10, 3টা যোগ করলে 11, 4টা যদি যোগ করা হয় তাহলে মনে রাখবা 100। এই যে এইভাবে শর্টকাট টিক্স, কিন্তু এই টিক্সও তুমি কিন্তু করতে হবে। দেখো 2টা 0 আর 1 যোগ করলে কত হয়? 1 আসে। 0 আর 1 যোগ করলে 1 আসে। 2টা 1 যোগ করলে কত আসে? 10। 10-এর 0 হাতে থাকে কত, মানে ক্যারি বিট 1, সেটা লিখে দিলাম। এই যে বাইনারি বেস 2, এটা একটা এক ধরনের শর্টকাট। কিন্তু এখন এইটা তোমাকে যদি বলা হয় একটু এই স্টাইলে যদি দেওয়া হয় সবগুলো, তখন তুমি কীভাবে ম্যাথটা সলভ করবা। দেখো 2টা ওই শেখাই দিলাম, ওটা শর্টকাটে শেখাই দিলাম। এই যে 2টা 1 যোগ করলে 10, 3টা 1 যোগ করলে 11, 4টা 1 যোগ করলে এই যে 100। একটা টেকনিক। এখন দেখো এইটার এগেনস্টটা করা যায়। 2টা 1 যোগ করলে কত? 10। এখন আমরা এই সিস্টেমে যাব না। এখন কোন সিস্টেমে যাব? আমরা সিস্টেমটা অবলম্বন করব। এই যে প্রথম সিম্পলি মনে রাখবা, এই 1 আর 1 যোগ করলে কত হয়? 2। এই 2 লেখো তুমি। এবারটা কিসের তোমার আছে আমি যোগ করতে বলেছি? তোমাকে যোগ করতে হবে বাইনারি, তাহলে বাইনারি 2 দাও এখানে। এবার ভাগ করো তুমি, ভাগ 2 অক্ষে 2, 0 ভাগ শেষ যেটা পাবা সেইটা তোমার উত্তর। আর এই যে ভাগ ফল যেটা পাবা না, এইটা তোমার ক্যারি বিট। এই 1 বারবার নিচের এসে যোগ করে দিতে হয়, যে নিচে সংখ্যা। তাহলে এখন আমার এইটুকু পেলাম 0, তোমার হাতে দেখো 1, সেই 1 যোগ করো এখানে। এই 1, 2, 3, তাহলে কত আছে আমার এখানে বলো তো? এখানে আমার রাশিটা আছে 3। এই যে এবার 2 দিয়ে তুমি ভাগ দাও, তাহলে 2 অক্ষে 2, কত পাচ্ছি এখানে? 1। এবার এবার এখানে ভাগ শেষ কত পাইছি? সেই 1 এখানে লিখে দাও। এবার ক্যারি বিট কত পাইছি? এই যে 1, সে 1 এই 0-এর সাথে যোগ করা, তাহলে এই 1 আর এই 0 যোগ করলে কত আছে? 1। আর উপরে কত আছে? 1, তাহলে যোগ করলে কত আছে? 2। তার মানে কি আমার এই যে ভাগ করে দেখো 2 হাসালে 2 অক্ষে 2, তাহলে 0। তাহলে এখানে পাচ্ছি আমরা কত? 0। এবার হাতে কত আছে? ক্যারি বিট 1, সেই 1 যোগ করো এখানে। এই যে 1 আর 1 যোগ করলে কত হচ্ছে? 2। তাহলে 2 আর 1 3, তাহলে আমাদের এখানে কত হচ্ছে দেখো তো? ওই যে ক্যারি বিট মোট 3 হয়ে যাবে। তাহলে 2 তো ভাগ দিলাম, এই যে আমার কত আছে? 1, সেই 1 দিয়ে দিলাম। এবার ক্যারি বিট কত আছে? 1। এখন পাশে কেউ আছে দেখো তো? পাশে কিন্তু কেউ নাই। এখন তুই কি করবা? সে কি করবে? এখন এই 1 সামনে এমনি বসাই দিতে হয়। এই যে আমাদের এখানে এখন যদি এই বাইনারি যদি আমি পয়েন্ট দিতাম এইভাবে, কোনো ব্যাপার না। তো হিসাব করে কয়টা পর পয়েন্ট ছিল? 2টার পরে 1টা, ধরে এই পয়েন্ট এখানে দিয়ে দেবো। এটা সিম্পল ওয়ে। এই ধরনের যদি তোমার যোগ দেয় বাইনারি, তুমি তাহলে এই সিস্টেমে ম্যাথটা সলভ করবা। এখন এই বাইনারি দিয়ে তোমাকে যদি বলা হয়, এই বাইনারি তোমাকে যদি বলা হয় এই যে 1 1, এর আগের সংখ্যা কত? আগের সংখ্যা মানে পূর্বের সংখ্যা কত? এরাম যদি দিয়ে দেয় তাহলে তুমি কি করবা? বা আগের সংখ্যা মনে রাখবা, যদি পূর্বের কথা বলে মানে আগের সংখ্যা কথা বলে তাহলে 1 মাইনাস, আর যদি পরের সংখ্যা কথা বলে 1 যোগ। তাহলে আমরা যোগ শিখেছি, মাইনাস তো শিখিনি। তাহলে পরের সংখ্যা, তাহলে আমাদের পরের সংখ্যা যখন বলবে তখন তুমি অটো 1 যোগ করে দেবা। তাহলে 2টা 1 যোগ করলে কত আসে? 0 আর থেকে 1, সেখান থেকে নিয়ে দিলাম 2টা 1 যোগ করলে 10-এর 0 থেকে 1, তাহলে 100। এই হচ্ছে আমাদের বাইনারির শর্টকাট যোগ। এইবার দেখো আমরা যদি অক্টাল করি, সেম নিয়ম। দেখো যদি অক্টাল করি কী করবা? অক্টালে সেম টু সেম নিয়ম।
দেখো অক্টাল হচ্ছে আমরা জানি অক্টাল 1 থেকে 0 থেকে কত হয় 7 পর্যন্ত, কারণ ওই যে বেস কত 8, মনে কি আছে 8-এর আগের সঙ্গে কত 7। এইবার না তোমাকে আমি যদি বলা হয় 3 7 এবং হচ্ছে 3 মনে করো 2 দিয়ে দিলাম, এখানে আমি বললাম এইটা যোগ করো। এখন এই যোগটা তুমি কীভাবে যোগ করবা, দেখো যোগ করে যদি তুমি 0 থেকে 7-এর ভিতরে থাকো তাহলে তুমি কিন্তু এখানে বসাতে পারবা। যখন 7-এর উপরে চলে যাবে তখন তুমি ভাগ করে করো। দেখো 7 আর এই 2 যোগ করলে কত আছে 9 হচ্ছে। এখন যদি এখানে আমি 1 দিতাম না, এখানে 1 দিতাম, তাহলে যোগ করলে কত আছে 8, কিন্তু 7-এর উপরে চলে যাচ্ছে, হচ্ছে না। তাহলে আমাদের এখানে 2 ছিল আমার, দেখো তাহলে এই 9 কী করো তুমি, এই 9টা কিন্তু বসাও, বসানোর পর ভাগ দিয়ে দাও। কত দিয়ে করছো তুমি বলো তো 8 দিয়ে, এই যে 8 দিয়ে ভাগ করো, 8 ওকে 8, এই যে 1 পাচ্ছে আমরা, সে 1 এখানে বসাই দাও। ক্যারিবিট কত পাচ্ছি 1। এবারটা এই 1 আর এই 3 যোগ করো, কত 4। তাহলে এখানে 4 আর এখানে 3 কত আছে বলো তো, আমাদের 7 হচ্ছে। কিন্তু এখন তুমি কি 7 আমরা যোগ করে আসে না, যোগ করে তো আছে আমাদের ভিতরে, তাই না? তো আমরা 7 ডাইরেক্ট বসাই দেবো, ভাগ করবো না। যদি 7-এর উপরে দিত না তাহলে আমরা কিন্তু ভাগ করে দিতাম। এই আছে অক্টালে যোগ। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে তুমি এরকম ভাগ করে করবা। যোগ মানে তুমি ভাগ করে করলে দেখবা এমনি অনায়াসে মিলে যাবে। এখন যদি এইটার যদি আগে পরে সংখ্যা বলতে তুমি কি করতে 1 যোগ করতে। এবার তোমাকে আসি হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলে তুমি কি করবা, হেক্সাডেসিমেল তোমাকে যে বলা হয় এইভাবে, তোমাকে যদি বলা হয় যে হেক্সাডেসিমেলের সংখ্যা কি মনে আছে, যে 0 থেকে 9 পর্যন্ত আসার পরে এই যে এ মানে কত 10, এই যে বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14 আর এফ মানে কত 15। এখন তোমাকে কিন্তু আমি এই সিস্টেমে যোগ দেবো। এই যে আমি বললাম যে এ 9 3 এ দিলাম মনে করো। এখন এটা যোগ করতে বললাম। এখন তুমি যোগ করে যদি 15 ভিতর থাকতে পারো তাহলে তুমি এখানে বসাবা, না হলে বসাবা না। এখন দেখো তো এখানে আমাদের 9 আর 3 আছে, যোগ করো তো, তাহলে কত আসছে 9 আর 3 যোগ করলে আমাদের 12 আসতেছে। আমরা কি এই 15 ভিতরে আসি, আমরা তো আসি তো, তার মানে কি আমরা 12 সমান কত সি পাইছি। এবার এখানে আসি এ সমান কত 10, তাহলে 2টা 10 যোগ করলে 20 আছে। তাহলে আমরা কি 20 লিখতে পারবো, কারণ 15 তো পার হয়ে গেছে। তখন তুমি কি করবা, এই যে ভাগ করবা, এই যে ভাগ করে দেবা 20, তাহলে তুমি 16 ভাগ দেবা। যদি বাইনারি বলতো তাহলে কিন্তু তুমি 2 ভাগ দিতে, অক্টাল বললে 8 হবে, এই যে আমার নিয়ম। তাহলে তুমি 16 ভাগ দাও, তাহলে 16 যদি ভাগ দিই তাহলে একবার আসে 16 2 32 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 16। তাহলে আমরা ভাগশেষ কত আসে, দেখো আমাদের ভাগশেষ এখানে আসছে 4, ভাগশেষ 4 আসছে। আর মানে আমরা যদি বিয়োগ করে দেখলে 4 আসে, দেখো এবারে কি করবো, এই 4 এখানে বসাই দাও, দিলাম আমি। ওটা ক্যারিবিট কত পাইছি 1, সেই 1 তুমি এখানে কেউ তো নাই জানে 1 এখানে বসাই দিলাম, তাহলে উত্তর হবে কিন্তু মানে 14C। এই যে হেক্সাডেসিমেলে এখানে দিয়ে দাও। একদম সহজে তুমি সবগুলো ভাগ করে করবা, ভাগ করে করলেই তোমার সবগুলো মিলে যাবে। এই হচ্ছে টেকনিক। এখন তোমাকে যদি বলা হয় তো পরের মান, মানে পরের মান কি যোগ, মনে আছে এই যে F9 এর পরের মান কত, পরের মান কিন্তু যোগ। তাহলে মনে আছে 1 যোগ করতে হয়, তাহলে 1 এই যে FA। তাহলে এই যে হেক্সাডেসিমেলের যোগ আমরা শিখলাম, বাইনারি যোগ শিখলাম, সবগুলো যোগ কিন্তু শিখেছি। এরপরে যেটা থাকবে মানে পার্ট 2-তে আমরা বিয়োগ শিখবো। পর্যায়ক্রমে তোমরা শিখতে থাকো। যদি কমেন্টের পরিমাণ যদি করো পার্ট 3 ক্লাসটা তোমাদের আমি দেবো। যদি এই ক্লাসটা দেখার পরে যদি ভালো লাগে তোমাদের আমি ভিডিওর আই বাটনের লিঙ্কটা দিয়ে দিলাম, পার্ট 3 ক্লাসটা তোমরা দেখবে এই পরে।